ইসরায়েলি হামলার মধ্যেও গাজার দেইর আল বালায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশুদের জন্য ছবি আঁকা শেখার বিশেষ কর্মসূচি পরিচালনা করছেন উপত্যকাটির এক চিত্রশিল্পী। এর মাধ্যমে এসব শিশুদের যুদ্ধের ট্রমা কাটিয়ে উঠতে সহায়তা করছেন তিনি। তার আর্ট সেশনে ছবি আঁকা শিখে মানসিক প্রশান্তি পাচ্ছে শিশুরা। গাজার দেইর আল বালা শহরে বিধ্বস্ত ভবনের মধ্যে শিশুদের বিনামূল্যে ছবি আঁকার প্রশিক্ষণ দিচ্ছেন উপত্যকাটির চিত্রশিল্পী মাইসা ইউসেফ। এর মাধ্যমে উপত্যকাটির বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশুদের বিনোদন দেওয়ার পাশাপাশি তাদের ছবি আঁকার প্রতিভাকে বিকশিত করছেন তিনি। লন্ডনের একটি সংস্থার সহায়তায় নিজের আংশিক বিধ্বস্ত স্টুডিওর ভেতরেই সপ্তাহে 2 দিন শিশুদের ছবি আঁকার কর্মশালার আয়োজন করেন এই শিল্পী। ইসরায়েলি হামলায় তাদের বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় এখন স্বামী সন্তান নিয়ে স্টুডিওতেই থাকেন তিনি। গাজার কোমলমতি শিশুদের মন থেকে যুদ্ধের বীভৎসতার নেতিবাচক প্রভাব দূর করার প্রচেষ্টা চালাচ্ছেন মাইসা। তার এই কর্মশালা শিশুদের যুদ্ধের ট্রমা কাটিয়ে মানসিক প্রশান্তি পেতে সহায়তা করছে বলে জানান তিনি। আমি যে শিশুদের ছবি আঁকা শেখাই তাদের প্রত্যেকেই খুব কঠিন ও বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। অনেকে বাবা মা স্বজনদের হারিয়েছে, লেখাপড়া বন্ধ, অনাহারে দিন কাটাচ্ছে। দুঃখ কষ্টে জর্জরিত ওদের জীবন। এই কর্মসূচির মাধ্যমে তাদেরকে সব চাপ থেকে মুক্ত করতে চায়। মাইসা বলেন, সারাক্ষণ মৃত্যুর আতঙ্কে থাকলেও ইসরায়েলি হামলা তাকে শিল্প চর্চার থেকে বিরত রাখতে পারেনি। বিভিন্ন দেশে তার চিত্রকর্মগুলো প্রদর্শনের মাধ্যমে গাজার পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান এই শিল্পী। তবে চলমান যুদ্ধের কারণে এখন সেটি সম্ভব হচ্ছে না। গত 14 মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজায় বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে উপত্যকাটির শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর। তারা অনিদ্রা, দুঃস্বপ্ন, আতঙ্কে কেঁদে ওঠা, হতাশা ও অতিরিক্ত রাগের মতো নানা ধরনের মানসিক সমস্যায় ভুগছে বলে জানান চিকিৎসকরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।